এই সংসারের কর্মের কর্তাটাকে কেউ একজন বলতে পারবি? এই শরীর মন ইন্দ্রিয় দিয়ে যে আমি সাধনা করছি, এর কর্তাটাকে কে করছে? কেউ তো একজন করছে, সেটা কে? আর এখানে একটা জায়গা, হু এম আই, এটা নোট করার মতন জায়গা। হু এম আই। আর শরীর ইন্দ্রিয় মন দ্বারা যে সাধনা আমি করছি, সাংসারিক সাধনাই হোক আর ভগবত সাধনাই হোক, সবই সাধনা ইন্দ্রিয়ের মধ্য দিয়ে। এ তো কর্তা কেউ একজন নাকি? আমি তো সমস্ত কর্মেরই কর্তা নাকি? এই কর্তাটাকে, আর এখানে একটা জায়গা, সেটা দাগ কাটার মতন জায়গা, লিখে রাখার মতন জায়গা, হু এম আই। এই জন্য সাধুরা কি বলছে, সাধুদের বাণী শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে তুমি সাধনা করো, মনকে ইন্দ্রিয়কে শুদ্ধ করে সাধনা করো। আর সাধুরা কাটছে কিভাবে কাটছে না, বহু সাধন বন্ধন তয়া, ওই সাধনায় তোমাকে বন্ধন করছে, মুক্তি করছে না। যে সাধনা তুমি মোক্ষের জন্য করছো, ওই সাধনায় তোমাকে বন্ধন করছে। বড় জটিল ব্যাপার। হ্যাঁ, রজ কই না উপায়। এই রজ থেকে তুমি কি করবে? রজময় কর্মের প্রবৃত্তি, এই যে সাধনার প্রবৃত্তি, এ থেকে বেরোতে তুমি পারবে না, এই যে গুরু কৃপা ছাড়া। রজ কই না উপায়, সত্য সাধন সমাজ মেলা পায়। সত্যের সাধনা ও বুদ্ধিতে দিতেই পারি না এখন। কাইসি মোক্ষ উপায়, কি করে মোক্ষ হয়? আমি বলছি দেহ মন ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমি সাধনা করছি, সাংসারিক পুরুষার্থ করছি, আর রোজগারের জন্যই হোক ভগবত প্রাপ্তির জন্য, এর কর্তাটাকে। আর এখানে একটা আন্ডারলাইন আমি টানছি এই সাবজেক্টের উপরে, মোক্ষ আর এই বন্ধনের জায়গা, এখান থেকে ডিভাইডেশন হবে। এই যে ডিভাইডেশন, এই ডিভাইডেশনটার নামই হচ্ছে গুরু গীতা বা শ্রীমদ ভগবত গীতা। গীতা আর কিচ্ছু ব্যাপার নাই। এখানে কর্মের কর্তা থাকে। আর ভগবান খুব সুন্দর ভাবে গীতা থেকে, একটা ছেলে বললো গীতা আমি প্রতিদিন করি, এই বলে এখানে বসে আছে, ওই ছেলেটা বলে মানে গীতা পড়েছে কিন্তু গীতা বোঝেনি। এখানে হাজার মানুষ গীতা পড়ছে, কজন মানুষ যথার্থ গীতাটা বুঝছে? কর্তা, দেখবে গীতার 18 অধ্যায় করা আছে, কর্তা কর্ম করণ সম্প্রদান অপদান অধিকার। এগুলো শোনো, আমি 40 বছর আগে গুরুর কাছে ওই ঋষিকেশে উত্তর কাশী হিমালয়ে আমরা এগুলো বসে আর জোড়হাত করে সৎসঙ্গ করছি। গুরুদেবের দেওয়া একটা অক্ষর, একটা শ্লোক আজ পর্যন্ত আমার ভেতর থেকে যায়নি। অনর্গল বলে চলে যাবো, গোটা গীতা বলে চলবে, বিনা দেখে বলবো। সেই জন্য আমি আমাকে খুব গর্ববোধ করি, নিজের মধ্যে আমার খুব গর্ববোধ হয়। তুই ভগবান আমাকে এমন একটা মন দিয়েছে, এমন বিদ্যা বুদ্ধি দিয়েছে, গুরুর চরণে আমাকে বসিয়ে রেখেছে সদা সর্বদা। এটা তো আমার গুরুদেব দেবই রাখেনি। লোকের গুরু সশরীরে থাকা সত্ত্বেও মারা গেছে, কোনো সম্পর্কই নাই। আর আমার গুরু 40 বছর দেহ রেখেছে, কিন্তু আমি সদা সর্বদা তার উপস্থিতি দেখতে পাই। তার এই শ্লোকের মধ্য দিয়ে আমি গুরুকেই দেখতে পাই, তার করুণা বরুণা আশীর্বাদ আমি সদা সর্বদা পাই। আর মোক্ষ আমার পেছন পেছন ছুটে বেড়ায়। আমি নিজেকে খুব গর্ববোধ করি কি ভগবান আমাকে এমন একটা বুদ্ধি দিয়েছিল। লোকের মন তো লোককে ভাগালে নিয়ে চলে গেছে আর নানা অশান্তি ভোগাইছে, আর আমার মন আমাকে ভগবানের বেশি রেখে দিয়েছে। এই জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করি। আর এটাও গর্ববোধ করি, না জানি কি পুণ্য ফলে আমার মা বাবা আমাকে জন্মটা দিয়েছিল এই ধরাধামে। কি নিজের ভন সরিয়েছে, আজ হাজারো মানুষের ভন সরাই।
এই জন্য আমি আমার মা বাবাকেও মানে কোটি প্রণাম জানাই। কি ভাবনা নিয়ে যে ওরা আমাকে জন্মটা দিয়েছিল, যে জন্মে শুধু ভগবান ছাড়া আর কিছু চিনতে পারবে এই সংসারে এসে। সারা লোকের খালি সমস্যার সমাধানই করে দিয়েছি, সময়টা শুধু লোকের জন্যই ব্যয় করে দিয়েছি। কেন করতে পারছি না? নিজের কোনো কিছু আর প্রয়োজন নাই, আমি পূর্ণ হয়ে আছি, আমার আর কোনো প্রয়োজনই তো কিছু নাই, যা কিছু করছি সব লোকের। হ্যাঁ, এই জন্য আমি নিজেকে এটাতে খুব গর্ববোধ করি, এই ঘোর বন্ধু। আর বেদের একটা শ্লোক আমি খুব ভালোভাবে গুরু মুখ থেকে শুনেছিলাম, পুরং পবিত্রং জননী কৃতার্থ বসুন্ধর পুণ্যবতী চৈব। অবাধ সংসার সম্বিত সাগরে ব্রহ্ম জ্ঞান উচিত চেতা লীন। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, এটা আমার গুরুদেব খুব বলতো আমাদেরকে। কি বলেছে? একটা ছেলে যদি জ্ঞান লাভ করে যায়, একটা ছেলে যদি এই সংসারে থেকেও যদি এই তত্ত্ব জ্ঞানে বিভোর হতে লেগে যায়, তো ছেলেটার লাভ শুধু নয়, রাষ্ট্রের লাভ, হ্যাঁ, রাষ্ট্রের লাভ। ওটা বংশটাকে ছেলেটা উদ্ধার করে দিবে। যদি কোনো পূর্বপুরুষ কোন পিণ্ড দানের প্রভাবে বা কোনো কিছু কারণে যদি অপদেবতা হয়ে জন্ম নিয়েছে, এই ছেলেটা ওই বংশে জন্ম নিয়ে ওকে উদ্ধার করবে। এটা ভাগবতে খুব বড় করে দেওয়া আছে। সেই জন্য বলছে কুলং পবিত্রং জননী কৃতার্থ বসুন্ধরা, যে জননীর গর্ভে জন্ম নিয়েছে সে জননী ধন্য, যে বসুমতীতে ভূমিষ্ঠ হয়েছে সেই গ্রাম ধন্য। জননী কৃতার্থ বসুন্ধরা, বসুন্ধরা মানে যে ভূমিতে ভূমিষ্ঠ হয়েছে সে গোটা গ্রাম ধন্য। যে গ্রামে, যে বাড়িতে, যে মাটিতেও বসেছে সে মাটি, সে গ্রাম ধাম তীর্থস্থান। এইরকম সৌভাগ্য নিয়ে তোরা জন্মগ্রহণ করছি। জীবনটাকে কোথায় লাগিয়ে রেখেছি? জননী কৃতার্থ বসুন্ধরা পুণ্য বতী চতেন, এর থেকে পুণ্য আর কিছু না। সারা দেশকে উদ্ধার করছে। হ্যাঁ, পুণ্যবতী চতে অগাধ সম্বিত সাগরে। আহা, সম্বিত মানে সম্বিত শব্দের অর্থ কি রে? জ্ঞান সাগরে সে নিত্য লীলা করছে। অবাধ সম্বিত সাগরে ব্রহ্ম জ্ঞান চেতা, ওখানে ওর চেতা মানে লীন হয়ে গেছে, চেতনতা হয়ে গেছে, সম্পূর্ণ চৈতন্য হয়ে গেছে। তাই বলছি, খেয়ে পড়ে মরে যাওয়ার জন্য এলি? আমি জানি এই জ্ঞান সবারই হবে না, এটাও জানি। ওরা প্রয়াস করতে অসুবিধা কি আছে? গীতাটা কিসের জন্য হলো বল? গীতাটা কিসের জন্য? তুই যদি মরে যাস, বেঁচে থাকার জন্যই তো ভগবানের কাছে মাথা ঠুকবি। তা ভগবান সর্বশক্তিমান হয়ে কি আমাকে বাঁচিয়ে রাখতে পারবে? এই সামর্থ্য ভগবানের আছে। এই সংসারে ভগবানের সামর্থ্য আছে, আমি ভগবানের ভক্তই হয়ে থাকবো, ভগবানের দিবানিশি জপ করব, তথাপি এই সংসার আমাকে সুখী করবে সামর্থ্য ভগবানের আছে? আমাকে চিরকুমার চির যুবক বানিয়ে রাখার ক্ষমতা ভগবানের আছে। আমি কি বুড়ো হব না? আমি কি মরবো না? তো ভগবান যদি সর্বসমর্থ সম্পন্ন সর্বশক্তিমান হয় তো করে রেখেই যে। আর কত মূর্খ হবি তোরা? কার উপরে আশা রেখেছিস? আর ভগবানের যদি এগুলা সামর্থ্য হতো, তা গীতাটা কিসের জন্য করলো ভগবান? যে এর উপরে এক সমাজ আছে, এইটা গ্রহণ কর তো তোর কোনো সমস্যা। তার জন্য করেছে গরু গোড়ার লেগে, ছাগল গোড়ার লেগে। একটু বোঝ। আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি, আমি কোন ধর্মবিরোধী লোক নই যে আমি আমার এই অদ্বৈতের উপরেই প্রতিষ্ঠিত হব, এরকম নয়। ধর্মকে আমি সমর্থন করি, কর্তব্য প্রতিপালনের জন্যই আমি মানুষকে বলি।
যারা সংসারে ছেলে মেয়েরা যারা বিয়ে করেনি তাদেরকে বিবাহ করারই নির্দেশ দিই। আমি সংসার বিরোধী নয়, কর্তব্য বিরোধী নয়, লোক আমাকে অন্যরকম বোঝে। বরং অকর্তব্যে কর্তব্যে সামিল করানোই হচ্ছে যার নাম, তার নামই হচ্ছে গীতা। অসংসারকে সংসারে প্রবেশ করিয়ে কর্তব্য পালন যে করিয়েছে তার নামই হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। গীতা। লোক মনে করে এটা সংসারে উল্টো কথা বলছে, আমি উল্টো নয়, মানুষ বুঝতে ভুল করছে। সংসারের মধ্যেই ওই যে কালকে কে যেন সেন্টুর শাশুড়িটা, মানে ওই মেয়েটার মা, আমাদের মাধবীর মা, একটুকু সংসার বিরুদ্ধে, মানে সংসারের বাইরে চলে যাবো, ওইসব ইসমান ফিসমান সব নানা রকম হয়েছে হরিনামে না, ওই দল ফলে। হ্যাঁ, তা কার আমি উল্লানিকে বুঝাইছিলাম কেন তুমি সংসার ছেড়ে চলে যাও। আর একটা কথা বলি, ওর কি বলছিলাম, যে মেয়েদের গুরু হচ্ছে একমাত্র স্বামী। মেয়েদের গুরু কি বল, একবার মন্ত্রপুত করা, একবার মন্ত্রপুত কর। মেয়েদের স্বামী হচ্ছে গুরু। গুরু। পরপুরুষকে সেবা দিতে গিয়েছে, দল করছে, হরিনাম করছে, একেবারে গোটা প্রবচনে মত করছে, একেবারে আমি রাইট কথা বলছি। ও স্বামীকে গোবিন্দ বলে মনেই করতে পারছে না। সিলেকশন কে করে পাঠিয়েছে? বিধাতা। ওই হলো তোর গুরু। ওর দ্বারা থেকে সে সন্তান সংসার উৎপন্ন হয়েছে, তাকে তুই চিনতে পারছিস না? ও তো সাক্ষাৎ ভগবান রে। ওর সেবা করাটা গোবিন্দের সেবা, ছেলেপিলাকে মানুষ করাটা গোবিন্দের সেবা। আর গুরু শুধু জ্ঞান, গুরু শুধু কি জ্ঞান। স্বামীকে সবসময় গুরু ও সেবা কর, গোবিন্দ পেয়ে যাবি। আর যে স্বামীর কথা শোনে না, লোকের কথা শোনে, হ্যাঁ, বাইরের লোক যা বলছে বুঝাইছে, ওই শুনছে। হ্যাঁ, স্বামীর স্থান বহু উঠছে, এ আমাদের ইতিহাস দেখিয়েছে। শোন, গঙ্গা, সীতা, সাবিত্রী। সীতা কোথায় ছিল? কাকে নিয়েছিল? পরের ঘরে চলে গিয়েছিল, বড় হৃদয়ে কে ছিল? দেখে রে। আর ওই যে সে গঙ্গায় ভেলাই করে জল স্বামী মারা গেছে, কাকে বাঁচাতে গিয়েছিল? এটা দেখছি না, সারা টাকা ধরিন দে, সোনা দিন দে, দেখ কর হয়ে যায়। এরা সোনাতে আর টাকাতে, বুঝলি, একেবারে বিভোর হয়ে যাবে। কেন হয়েছে? এরা সীতা নয়, সাবিত্রী নয়, সত্যবতী নয়। আর এরাই হচ্ছে আমাদের সনাতনের নারী। আবার অপরদিকে দেখো, কুন্তী, তারা, মন্দোদরী সারা বেশ্যা, এরাই ভগবান লাভ করেছে। কেন করলো বল? হ্যাঁ, ওরা পতিব্রতা ছিল। এগুলো যখন বলবো না, খুব ইন্টারেস্ট লাগবে। যখন আত্মতত্ত্ব বলবো, তো নিরাকার জিনিস। হ্যাঁ, ওখানে পরে খুব ভালো লাগছে। এখানে যে রামলীলাটা কিন্তু বড় মজা লাগবে, কারণ রামের দেহটাকে পাবে, কাউকে ধরতে পারবে। হ্যাঁ, কাউকে ধরতে পারবে। হ্যাঁ, দেখতে পেয়েছে মানে ধরতে পারছে। আর এখানে সারা ধরতে পারছে, ধরতে পারছে না, পরে করবো। আর ওই যেখানে ধরতে পারছে না, ওইটাই ওর জীবন। কটা বাইল না, হরিওম বাস। গুরু ব্রহ্মা ओम शांति शांति शांति। ओम शंकराचार्य
केशवं वरदानं सुतर्वस्वपितर्वन्दे भगवन्तं ईश्वरोऽरुदेवी मुक्तिभेदोर्भाविने नमो ओम शांति 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 ओम नमः सर्वमय तमसमामृतिमय मृत्युर्मामृतोमय ओम शांति शांति शांति